আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আপনাদেরকে যুক্ত করেছি হাটাজারি ভিশন 24। আমার পিছনে দেখতে পাচ্ছেন যে একটি গাড়ি উল্টে পড়ে আছে। এই ঘটনাটি ঘটেছে ঠিক এই যে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করি। এই ঘটনাটি ঘটেছে ঠিক এই যে পার্শ্ববর্তী আলোয়াল দিঘি যে আপনার মসজিদ রয়েছে, আব্দুল মালিক শাহ আল কুতুবের মসজিদ। এই মসজিদের ঠিক উত্তর পার্শ্বেই কিন্তু রাস্তার উপর থেকে গাড়িটি হঠাৎ যতটুকু জানতে পেরেছি যে কন্ট্রোল হারিয়ে কিন্তু এখানে গাড়িটি এখানে খালে পড়ে যায়। না না, আপনার দুর্ঘটনা ঘটছে আমরা দেখা যেতে পারি। ঠিক আছে, আমরা আপনাকে আমরা নিজে করতেছি। আপনি এখন নিউজটা ছড়াইলে কিন্তু আমাদের আমরা এখন আপনার লাইভে তো আপনি কথা বলতে সমস্যা হবে, বুঝলেন না? শুনুন 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 এখন এটা তো আপনার আমি খবর পেয়ে আসছি, মানে বুঝছেন প্রেস ক্লাবে যেহেতু আমাদের কি গেছে খবর গেছে, মানে পুরা সংবাদটা কি গেছে, নিউজটা অলরেডি প্রচার হয়ে গেছে। আপনাদেরকে দেখাবেন কার গাড়ি বলা যাবে না, ঠিক আছে? নাম্বার পিছনে দেখা এইখান থেকে নাম্বার দেখা যাচ্ছে, ঠিক আছে? আপনাদেরকে শো করবেন। প্রিয় দর্শক, যেহেতু বলছিলাম যে প্রাইভেসির কারণে তারা দেখাতে চাচ্ছিলেন না, তো আপনাদেরকে যে মূলত আমরা তথ্য পেয়েছি যে এখানে যে গাড়িটি উল্টে পড়ে যায় সেটি তাদের নিয়ন্ত্রণ হারিয়ে কিন্তু এখানে পড়ে গিয়েছে বলে আমরা জানতে পেরেছি। এবং এখানে হাইওয়ের যে পুলিশ কর্মকর্তা তারাও এসেছেন। এবং তার পাশাপাশি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করি, যেহেতু আজ ঈদুল আজহা, পবিত্র ঈদুল আজহার দিনে আপনারা যারা পরিবার পরিজন নিয়ে আত্মীয় স্বজনের বাড়িতে যান তাদেরকে উদ্দেশ্য করে একটি কথা বলার, যে এই সড়ক দুর্ঘটনাটি হয়েছে সেটি আসলে অসচেতনার কারণেই কিন্তু এই দুর্ঘটনাটি ঘটেছে। তার পাশাপাশি আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে এই পাশটি এমন একটি মোড়, যে মোড়ের মধ্যে গাড়ি যে কোনো মুহূর্তে যখন ট্যাগ ফিরবে তখনই কিন্তু এই পাশ থেকে আপনার এই সমস্যার সম্মুখীনটি হয়। এই পাশ থেকে হয়তো রানিং বেশি থাকার কারণে হয়তো দ্রুততম সময়ের মধ্যে বাড়ি ফিরতে চেয়েছিলেন, যার কারণে কিন্তু এখান থেকে এসে এই পাশ দিয়েই কিন্তু এখানে আপনাদেরকে একটু দেখাই যে এখানে আগে আপনার খাম্বা ছিল, খাম্বার উপর দিয়ে কিন্তু গাড়িটি গিয়ে একদম খালে পড়ে যায়। এবং আপনাদেরকে একটি কথা বলবো যে আজ যেহেতু আপনারা বাড়িতে বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়িতে মাংস রুটি নিয়ে যাবেন, তো সকলকে বলবো আপনারা অবশ্যই সচেতন থাকবেন এবং যারা গাড়ি রাইড করবেন আপনারা আস্তে ধীরে করে গাড়ি রাইড করবেন, যেহেতু বিভিন্ন ধরনের প্রচুর পরিমাণে মানুষ এবং প্রচুর পরিমাণে গাড়ি রাস্তায় নামবে, যার কারণে সকলে সচেতন হয়ে কিন্তু গাড়ি রাইড করবেন। আমরা আপনাদেরকে আরেকটু দেখানোর চেষ্টা করি যে এই গাড়িটি কিভাবে নিয়ন্ত্রণ হারিয়ে এখানে পড়েছিল। যারা গাড়ির ভিতরে ছিলেন আসলে কেউ হতাহত হয়নি এবং কেউ আহত হয়নি, যারা ছিলেন তারা সহি সালামতে বের হতে পেরেছেন বলে আমরা জানতে পেরেছি। এই যে দেখুন প্রাইভেট কারটি সাদা কালারের একটি প্রাইভেট কার। আর যেহেতু যারা সড়ক দুর্ঘটনায় এখানে গাড়িটি পড়ে গেছেন তারা প্রাইভেসির কারণে কথা বলতে চাচ্ছেন না আমাদের সাথে, এবং এখানে যারা পুলিশ কর্মকর্তারা তারাও আছেন। হাইওয়ে পুলিশ কর্মকর্তারাও আছেন, তারা প্রাইভেসির কারণে আমাদের সাথে কথা বলতে চাচ্ছেন না। এবং আপনারা লক্ষ্য করুন যে এখানে এই মোড়টা, বিশেষ করে এই মোড়টাই কিন্তু সবচেয়ে আপনার দুর্ঘটনার সম্মুখীন হয়। আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে এই মোড়টা এমনভাবে মোড়, যে মোড়টা ফেরার সময় কিন্তু গাড়ির চাকা স্লিপ করে এবং আপনার বাইক হলে তো আরো বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা থাকতো। ইতিমধ্যে আপনারা যে দেখতে পাচ্ছেন যে গাড়িটি খালে পড়ে গিয়েছেন, তবে কেউ আহত এবং হতাহত হয়নি। আর যারা দুজন ড্রাইভার ছিলেন এবং ড্রাইভ করেছিলেন তারা তাদের যে গাড়িটি, এই গাড়ি থেকে তারা বের হতে পেরেছেন।
প্রিয় দর্শক যারা দেখছেন সকলকে উদ্দেশ্য করে বলবো, আজ যেহেতু পবিত্র ঈদুল আজহা, আজ সকলে তাদের বাড়িতে যাবেন, আপনারা আপনাদের বাড়িতে যাবেন, যার কারণে আপনাদেরকে বলবো আপনারা ধীরে সুস্থিতে গাড়ি চালাবেন এবং নিজের স্ব স্ব গন্তব্যস্থানে যেন সুস্থতে এবং স্বস্তিতে ফিরতে পারেন, সেটাই কামনা করছি। তো সকলে ভালো থাকেন এবং সুস্থ থাকেন।